এটা ছিল কালকের ব্লগ। বছরের শেষ দিনে পিকনিক না করলে হয় বলো? তাই আমরা সবাই মিলে কোয়ার্টারে জমিয়ে পিকনিক করলাম। জানো তো, পিকনিকে সবথেকে মজা করেছে কিন্তু মিষ্টি। সকালে মিষ্টিকে যখনই ওর বাপি বলেছে, মা আজকে না পিকনিক আছে, মিষ্টি তখনই খুব আনন্দ। জানো তো, সারাটা দিন আমাকে জিজ্ঞাসা করছিল, মাম্মাম পিকনিকে কি হয়, কি কি হবে, আমরা গিয়ে ওখানে কি কি করব, মাম্মাম নাচ হবে কি? বলছি হ্যাঁ মা, ওখানে তো নাচ হবেই। ও তো খুবই খুশি, কারণ মিষ্টি নাচতে খুব ভালোবাসে। আবার জানো তো, জিজ্ঞাসা করছিল, মাম্মাম কি কি রান্না হবে বলো তো, আমি কি কি খাবো, চিকেন হবে না মটন হবে? আমি বললাম মিষ্টি দুটোই হবে। ও তো হাতে তালি দিয়ে খুব মজা, কারণ ও চিকেন মাটন দুটোই খুব ভালোবাসে খেতে। ভুট্টা মাখা আর চিকেন পকোড়া খেয়ে এখানে সবাই নাচাগানা শুরু করে দিয়েছে। এই দেখো, হাত ধরে আমাকে টানছিল, কিন্তু আমি না নাচ করিনি, আমি ক্যামেরা করছিলাম। আর এত ঠান্ডা পড়েছিল, ঠান্ডা ইচ্ছাও করছিল না যে নাচ করতে। ভুট্টা মাখাটা না খুব টেস্টি ছিল। ভুট্টাকে বয়েল করে ধনেপাতা, লঙ্কা, নুন, টমেটো, লেবু দিয়ে মেখেছে। বেশ সুন্দর লেগেছে জানো তো খেতে। পিকনিকে রান্না হয়েছিল পুরি, পনির, স্যালাড, জিরা রাইস, প্লেন রাইস, ডাল, চিকেন, মাটন, আর হয়েছিল পায়েস। এখানে মিষ্টির থেকে না পায়েসটাই বেশি পছন্দ করে। বালাঙ্গীরে না বিয়ে বাড়িতেও জানো তো মিষ্টির বদলে পায়েস দেয়। আর একটা জিনিস যেটা আমার একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে এখানে না আটা দিয়ে পুরি বানায়, যেটা আমার খেতে একদমই বাজে লাগে, যার জন্য আমি খাইনি পুরি। এখানে খাওয়াটা না একটু অন্যরকম। আমরা তো একটা একটা করে খাই, যে একটা খাবার দিয়ে গেল, সেটা শেষ হয়ে গেল, পরে একটা খাবার দেবে। এখানে সম্পূর্ণ উল্টোটা। এখানে প্লেট নিতে হবে হাতে করে, প্লেট নিয়ে যত রকমের আইটেমে রান্না হয়েছে সব ওই এক প্লেটের মধ্যেই ভাগ ভাগ করে দেবে, আর সেটাকে নিয়ে তোমাকে খেতে হবে। এবার কি হয় বলো তো, মানে সব কিছু না মিশে যায়, কোনটার কি টেস্ট সেটা ঠিকঠাক করে বোঝা যায় না। আর এখানে না এরকমই, এখানে আমি বিয়েবাড়িতেও দেখেছি, বার্থডেতেও দেখেছি, সব একই স্টাইল। কি করা যাবে, যেখানে যেরকম সেরকমটা একটু মানিয়ে নিতে হবে। সবাই মিলে খুব খুব আনন্দ করেছি। আর এই যে দেখো, আমার রাজকন্যা এখানে নাচ করছিল আর আমার দিকে তাকাচ্ছিল। প্রথমে মিষ্টিকে খাইয়ে তারপরে আমি আর সুব্রত খেয়েছিলাম। জানো তো, মজার একটা বিষয় হলো, মিষ্টি ডাল খেতে একদমই পছন্দ করে না, কিন্তু ও পিকনিকেও ডাল দিয়েও ভাত খেয়েছে। আমি তো পুরো অবাক যে ও ডাল দিয়ে খাচ্ছে, কিচ্ছু বলছে না, সবাইকে দেখছে আর খাচ্ছে। আমরা খেয়ে না রুমে চলে এসেছিলাম। আমরা 12টা অবধি আর থাকিনি। কেন বলো তো, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে মিষ্টিরও ঘুম পেয়ে গেছিলো, ও আর থাকতে চাইছিল না। 12টার সময় কেক কাটবে, বাজি ফোটাবে, যার জন্য মিষ্টির জন্য আর থাকা হয়নি। ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার সামনের ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার! সবাই তোমরা খুব খুব ভালো থেকো।